হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতার খুব কাছে একদিনের জন্য তোমরাও ঘুরে আসতে পারো এই স্বামীনারায়ণের মন্দিরে, যেটা 14 নম্বর ডায়মন্ড হারবার রোডে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত। একদিনের মধ্যেই তোমরা এই মন্দিরে ঘুরে আবার চলে আসতেও পারবে। তো মন্দিরের সম্পূর্ণ তথ্য বিবরণ আজকে তোমাদেরকে দেব, তাই পুরো ভিডিওটা দেখো। আমরা এখানে মন্দিরে প্রবেশ করছি। মন্দির প্রাঙ্গণ খোলার সময়, আরতির সময় এবং পোশাকের বিধিনিষেধ, ঠিকানা সম্পূর্ণ তথ্য তোমাদের এখানে দিয়ে দিলাম। তোমরা পজ করে দেখে নিও। আমরা মন্দিরের ভিতর প্রবেশ করে ফেলেছি। সম্পূর্ণ মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এই স্বামীনারায়ণ মন্দিরটি প্রায় 200 একর জমির ওপর তৈরি। এই মন্দিরে অনেকগুলি অংশ রয়েছে। এই রাস্তা বরাবর তোমরা চলে গেলে মন্দিরের একদম মূল গেটে তোমরা পৌঁছে যাবে। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। সন্ধ্যা আরতির সময় এখানে বহু মানুষের সমাগম ঘটে। এই মূল মন্দিরে প্রবেশ করার জন্য তোমাদেরকে জুতোর কাউন্টারে জুতো জমা রাখতে হবে, যার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। এমনকি মন্দিরে প্রবেশ করার জন্য এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এই মন্দিরে প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেল পাথর আর লাল পাথরের ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। অসাধারণ সুন্দর কারুকার্য করা পাথরের মন্দির। মন্দিরের ভিতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব, পার্বতী এবং গণেশজির পূজিত হন। মন্দিরের গর্ভগৃহটা তোমাদেরকে দেখাবো। আরও সুন্দর কারুকার্যে ভরা এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন ব্রহ্মজন্য ভগতজি মহারাজ, ব্রহ্মজন্য শ্রী শাস্ত্রী মহারাজ, ব্রহ্মজন্য যোগী মহারাজ, ব্রহ্মজন্য প্রমুখ মহারাজ। আর এখানে রয়েছে শ্রী নীলকান্ত বণী ভগবান শ্রী স্বামীনারায়ণ, যেখানে তোমরা ভগবান শ্রী স্বামীনারায়ণকে পুজো করে নিতে পারবে। এখানে বাহির পথেও সুন্দর কারুকার্য করা কিছু দৃশ্য তোমরা দেখতে পাবে।
এখানে আমি সমস্ত মহারাজদের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নিও। এরপর আমরা মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। এখানে আরও রয়েছে ভোগ ব্যবস্থার জন্য ছোট্ট ক্যান্টিন, যেখানে তোমরা ঠাকুরের মহাপ্রসাদ অল্প কিছু টাকার বিনিময়ে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।